জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত সমর্থিত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। তবে সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্যে অস্পষ্টতা থাকায় এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় যুক্তি তথ্য উপস্থাপনের জন্য তাকে কাল দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছে কমিশন। তবে দেরিতে যাওয়ায় মনোনয়নপত্র নেওয়া হয়নি নুসরাত তাবাসসুমের। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার নারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রথম দিনে জামাত সমর্থিত জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই হয়। যাচাই বাছাই করে গৃহীত হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামীর বেশ কয়েকজন ছাড়াও নারী প্রার্থীদের মধ্যে ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপি সদস্য সচিব মাহমুদা মিতু এবং খেলাফত মজলিসের মাহবুবা হাকিম। এদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। মিস মনিরা শারমিন ওনাকে ডকুমেন্ট দেওয়ার জন্য আগামীকাল 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। কেউ যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে 3 বছরের একটা লিমিট দেওয়া আছে, এটা এই জন্য চাওয়া হয়েছে। মনিরার বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিতে ইসিতে যান এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুম, কিন্তু সময়সীমা পার হয়ে যাওয়ায় তার মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি। পরে ব্রিফিংয়ে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, এই দুজনের প্রার্থিতা গ্রহণ না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে জোট। জাতির প্রয়োজনে আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি, কিন্তু যদি দেশ এবং জাতির বিপক্ষে সরকারি দল কোনো ভূমিকা রাখেন তাহলে জাতীয় সংসদে আমরা প্রতিবাদ করব, রাজপথে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধের ভূমিকা আমরা পালন করব। বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিএনপি ও স্বতন্ত্র জোটের নারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। কাগজ দেখার পরে তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।